জয় রাধে। আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড। ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে যেমন তার ধাম প্রাপ্ত হওয়া যায়, তেমনি অনেকেই কাম, দেশ, ভয় ও স্নেহের দ্বারা তার প্রতি মনকে আবিষ্ট করে এবং তাদের পাপ কর্ম পরিত্যাগপূর্বক সেই গতি প্রাপ্ত হয়েছেন। যদরীনাং প্রিয়নাঞ্চ প্রাপ্যমেকমিবোদিতম তাদে ব্রহ্ম কৃষ্ণয়োরৈকাৎ কিরণার্কোপমাযুষ। শাস্ত্রে যে যে স্থানে পরমেশ্বর ভগবানের শত্রুদের এবং তার অতি প্রিয় ভক্তদের একত্ব প্রাপ্তির উল্লেখ রয়েছে, তা ব্রহ্ম ও শ্রীকৃষ্ণের একত্ব বিচার করে বলা হয়েছে মাত্র। সূর্য কিরণের দৃষ্টান্তের মাধ্যমে তা বোঝা যেতে পারে, অর্থাৎ ব্রহ্ম সূর্য কিরণের মতো আর শ্রীকৃষ্ণ সূর্যের মতো। এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী রচিত ভক্তি রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত। শ্রীল রূপ গোস্বামী তার লঘু ভাগবতামৃত গ্রন্থে এই বিষয়ে আলোচনা করেছেন। সেখানে তিনি বিষ্ণু পুরাণের শ্লোকটির উল্লেখ করেছেন। এই শ্লোকে মৈত্রেয় ঋষি পরাশর মুনিকে জয় ও বিজয় সম্বন্ধে প্রশ্ন করার সময় জিজ্ঞাসা করেন, এটি কি করে সম্ভব যে হিরণ্যকশিপু পরজন্মে রাবণ রূপে স্বর্গের দেবতাদের থেকেও অধিক জড়সুখ ভোগ করেছিল, কিন্তু মুক্তি লাভ করেনি, অথচ শ্রীকৃষ্ণের প্রতি বৈরী ভাবাপন্ন শিশুপাল রূপে শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয়ে তাঁর দেহে লীন হয়ে গিয়ে সে মুক্তি লাভ করেছিল? তার উত্তরে পরাশর মুনি বলেন, হিরণ্যকশিপু নৃসিংহদেবকে শ্রী বিষ্ণু রূপে চিনতে পারেনি। সেই নৃসিংহদেবকে পুণ্যকর্মের প্রভাবে অতুল ঐশ্বর্যপ্রাপ্ত কোনো জীব বলে মনে করেছিল। রজগুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সে নৃসিংহদেবকে চিনতে না পেরে তার একজন সাধারণ জীব বলে মনে করেছিল, কিন্তু তবুও নৃসিংহদেবের হাতে নিহত হওয়ার ফলে সে পরবর্তী জন্মে রাবণ রূপে অতুল ঐশ্বর্য ভোগ করেছিল। রাবণ রূপে অসীম জড় ঐশ্বর্য ভোগ করার ফলে সে রামচন্দ্রকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে পারেনি। তাই যদিও সে শ্রীরামচন্দ্রের হাতেই নিহত হয়েছিল, তবুও সে সাযজ্য মুক্তি বা ভগবানের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করতে পারেনি। রাবণ রূপে সে শ্রীরামচন্দ্রের পত্নী জানকীর প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিল এবং সে আসক্তির ফলে সে রামচন্দ্রকে দর্শন করতে সক্ষম হয়েছিল, কিন্তু সেই রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলে স্বীকার করার পরিবর্তে সে তাকে একজন সাধারণ জীব বলে মনে করেছিল। শ্রীরামচন্দ্রের হাতে নিহত হওয়ার ফলে সে শিশুপাল রূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিল। এই শিশুপাল এত ঐশ্বর্যশালী ছিল যে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা করার স্পর্ধা তার হয়েছিল। যদিও শিশুপাল সর্বদাই শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, তবুও সে প্রায়ই শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করত এবং সর্বদাই শ্রীকৃষ্ণের সুন্দর রূপ চিন্তা করত। নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে ও শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করার ফলে বৈরী ভাবাপন্ন হওয়া সত্ত্বেও সে তার পাপ কর্মের কলুষ থেকে মুক্ত হয়েছিল। শিশুপাল যখন শ্রীকৃষ্ণের শত্রুরূপে তাঁর সুদর্শন চক্রের দ্বারা নিহত হয়, তখন নিরন্তর কৃষ্ণ স্মৃতির প্রভাবে সে তার পাপ কর্মের ফল থেকে মুক্ত হয় এবং শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে গিয়ে মুক্তি লাভ করে। এর থেকে বোঝা যায় যে এমনকি বৈরী ভাবাপন্ন হয়েও শ্রীকৃষ্ণের কথা চিন্তা করলে এবং তার দ্বারা হত হলে শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করা যেতে পারে। তাহলে যে সমস্ত ভক্ত প্রীতি ভাবাপন্ন হয়ে শ্রীকৃষ্ণকে তাদের প্রভু বা সখারূপে নিরন্তর চিন্তা করেন, তাদের কি গতি হবে? এই সমস্ত ভক্তরা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের দেহ নির্গত নির্বিশেষ রশ্মি ছটা ব্রহ্মলোক থেকেও উচ্চতর গতি প্রাপ্ত হবেন। যে ব্রহ্মজ্যোতিতে নির্বিশেষ বাদীরা লীন হয়ে যাওয়ার বাসনা করেন, সেই নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে ভক্তরা থাকতে পারেন না। ভক্তরা বৈকুণ্ঠ লোক অথবা কৃষ্ণলোক প্রাপ্ত হন। চার কুমারদের দ্বারা অভিশপ্ত হয়ে জয় ও বিজয় যে জড়জগতে অধঃপতিত হয়েছিলেন, প্রতিকল্পে ভক্তরা সেইভাবেই
এই জড়জগতে আসেন কিনা সেই বিষয়টিকে কেন্দ্র করে মৈত্রেয় ঋষি ও পরাশর মুনির মধ্যে এই আলোচনাটি হয়েছিল। মৈত্রেয় ঋষির কাছে হিরণ্যকশিপু, রাবণ ও শিশুপাল সম্বন্ধে বর্ণনা করার সময় পরাশর মুনি বলেননি যে এই দৈত্যরাই পূর্বে জয় ও বিজয় ছিলেন। তিনি কেবল 3টি জীবনে জন্মান্তরের বর্ণনা করেছেন মাত্র। ভগবৎ পার্ষদ বৈকুণ্ঠবাসীদের এভাবেই প্রতিকল্পে ভগবানের অবতরণের সময় ভগবানের শত্রুতার করার কোনো বাধা ধরা নিয়ম নেই। কোনো বিশেষ কল্পে জয় ও বিজয় অধঃপতন হয়েছিল এমন নয় যে প্রতিকল্পেই জয় ও বিজয় দৈত্যরূপে এই জগতে আসেন। ভগবানের কিছু পার্শ্বদেরা প্রতিকল্পে দৈত্যরূপে জন্মগ্রহণ করার জন্য অধঃপতিত হন বলে যে ধারণা হয়ে রয়েছে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত। জীবের মধ্যে যে সমস্ত প্রবণতাগুলি দেখা যায় তা সবই পরমেশ্বর ভগবানের মধ্যেও রয়েছে, কেননা তিনি হচ্ছেন পরম পুরুষ। তাই এটি স্বাভাবিক যে ভগবান শ্রীবিষ্ণুর মধ্যে কখনো কখনো লড়াই করার প্রবণতা দেখা যায়। তার মধ্যে যেমন সৃষ্টি করার, ভোগ করার, বন্ধুত্ব করার, পিতামাতা গ্রহণ করার প্রবণতা রয়েছে, তেমনি তার মধ্যে লড়াই করার প্রবণতাও রয়েছে। কখনো কখনো রাজা মহারাজাদের মল্লযোদ্ধা রাখতে দেখা যায়, যাদের সঙ্গে তারা মল্ল ক্রীড়া করেন। তেমনি ভগবান শ্রীবিষ্ণু সেই রকম আয়োজন করেন। যে সমস্ত দৈত্য জড় জগতে পরমেশ্বর ভগবানের সঙ্গে সংগ্রাম করেন, অনেক সময় তারা ভগবানেরই পার্ষদ। যখন ভগবানের লড়াই করার বাসনা হয় কিন্তু উপযুক্ত কোনো অসুর না থাকে, তখন তিনি বৈকুণ্ঠে তাঁর কোনো পার্ষদকে অসুর রূপে অভিনয় করার জন্য প্রেরণ করেন। যখন বলা হয় যে শিশুপাল শ্রীকৃষ্ণের শরীরে লীন হয়ে গিয়েছিলেন, তখন বুঝতে হবে যে সেই ক্ষেত্রে তিনি জয় অথবা বিজয় নন, তিনি প্রকৃতই একটি অসুর। শ্রীল সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে বিশ্লেষণ করেছেন যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার ফলে যে সাযুজ্য মুক্তি লাভ হয় তাকে কখনো জীবনের পরম প্রাপ্তি বলে গ্রহণ করা যায় না, কারণ গো ব্রাহ্মণ হত্যাকারী কংসের মতো অসুরও সেই মুক্তি লাভ করেছিল। ভক্তের কাছে সেই মুক্তি অত্যন্ত ঘৃণ্য। ভক্তরা প্রকৃতপক্ষে চিন্ময় স্তরে অধিষ্ঠিত, কিন্তু অভক্তেরা হচ্ছে নারকীয় জীবনের পথযাত্রী। ভক্ত জীবন ও অসুর জীবনের মধ্যে সর্বদাই একটি পার্থক্য রয়েছে এবং তাদের উপলব্ধির মধ্যেও আকাশ পাতাল তফাৎ রয়েছে। অসুরেরা সর্বদাই ভক্তদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। তারা ব্রাহ্মণ ও গাভী হত্যা করে। অসুরের পক্ষে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া জীবনে চরম প্রাপ্তি হতে পারে, কিন্তু ভক্তের কাছে তা নারকীয়। ভক্তের জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে ভালোবাসার মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হওয়া। যারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায় তারা অসুরদের মতোই ঘৃণ্য। যে সমস্ত ভগবৎ ভক্ত প্রীতিপরায়ণ হয়ে ভগবানের সেবা করার মাধ্যমে তার সঙ্গ লাভের আকাঙ্ক্ষা করেন, তারা অনেক উচ্চস্তরে রয়েছেন। তৈছে পরভূমি নানা চিচ্ছক্তি বিলাস নির্বিশেষ জ্যোতির্বিম্ব বাহিরে প্রকাশ, তেমনি পরভূমি নানা রকম চিৎ শক্তির বিলাস হচ্ছে। নির্বিশেষ জ্যোতির প্রকাশ বৈকুণ্ঠ লোকের বাইরে। নির্বিশেষ ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময় সাযুজ্যের অধিকারী, তাহা পাইলই। সেই নির্বিশেষ ব্রহ্ম কেবল পরমেশ্বর ভগবানের দেহ নির্গত জ্যোতির্ময় রশ্মি। যারা সাযুজ্য মুক্তি লাভের উপযুক্ত, তারা সেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।